ওয়েলকাম টু ফারহান আবিদ। আজকে হচ্ছে 31 ডিসেম্বর। আমাদের একটা পিকনিকের ব্যবস্থা করা হয়েছে অভিকের বাসায়। আমি, ইফতি, সিয়াম, সীমান্ত আর অভিক মিলে পিকনিক করব। এর জন্য আগে ভাগে বাজার করতে হবে। অভিক এখনো আসে নাই, ও ঢাকা থেকে শুধু এই পিকনিকের জন্যই রওনা দিছে। ও বলল যে ভাই পিকনিক করলে তাইলে আমি রওনা দিব। ও রওনা দিয়ে দিচ্ছে, আমি আর সিয়াম হচ্ছে বাজারে যাব। সিয়াম যদিও এখনো ঘুমাচ্ছে, আমি বাজারের দিকে আগে আগাচ্ছি। সিয়াম কিছুক্ষণের মধ্যে আসবে। তারপর যা যা বাজার করা লাগে বাজারগুলো আমরা করে ফেলবো। দেখা যাক কি কি বাজার করি। তো শুরু করা যাক আমাদের পিকনিক ভ্লগ। বাইরে যাওয়ার আগে যে সোনপাপড়ি ছিল, সোনপাপড়িটা খাচ্ছি। সিয়াম আসতেছে, সিয়ামের সাথে ভ্যানে উঠে হচ্ছে এখন চলে যাব। ওরই অপেক্ষায় রইছি। ও নাকি রওনা দিচ্ছে ওর বাসার ওইখান থেকে। এখন ইফতি হচ্ছে ক্যান্সেল করে ফেলছে, ওনাকে আসতে পারবে না। তার মানে ও হচ্ছে 10টার পরে পিকনিক করতে পারবে না, 10টার মধ্যে শেষ হলে করবে। কিন্তু অভিকে তো আসতেছে 10টায়। এখন আমরা মুরগি বাজারে, এই যে সিয়াম কথা করছে অভিকের সাথে। মুরগি এইখান থেকেও নেওয়া যায়, আবার ওইখান থেকে ভালো করে প্যাকেট করে ও আচ্ছা। এখান থেকে মুরগি নিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে সোনালি আর এই যে ব্রয়লার। আমরা হচ্ছে একটা 2 কেজির ব্রয়লার নিয়ে নিব, আর একটা হচ্ছে 1.5 কেজি বা 1 কেজি 600-700 গ্রাম। তো লিখে পাঠাইছে এই জিনিসগুলা রান্নার জন্য লাগবে। এই জিনিসগুলা হচ্ছে আমরা এখন কিনতে আসছি। হচ্ছে 4টা করে পিস করে নিয়েছি, 2টা মুরগি, 4টা। এখন এই জিনিসটা নিয়ে আগাই, দেখি বাকি জিনিসগুলা কিনতে হবে। আমরা এখন বাদশা স্টোরে আসছি। এইখান থেকে হচ্ছে 2টা বিরিয়ানি মশলা আর 2টা হচ্ছে বারবিকিউ মশলা নিতে হবে। এই জিনিসটা আমরা নিয়ে নিছি রাঁধুনির। মুরগি কিনা মশলাপাতি কিনা শেষে আমরা এখন হচ্ছে নেট কিনতে যাচ্ছি বারবিকিউ এর জন্য। এরপরে সিয়ামের বাইকটা বের করব, কারণ আরও কিছু জিনিস কেনার আছে যেগুলা কেনার জন্য হচ্ছে বাইকের একটু প্রয়োজন হবে। কুমারখালী হার্ডওয়্যারে অনিদের দোকানের এখানে আসছি। এখান থেকে হচ্ছে নেট কিনবো। আর সিয়াম কই গেল? মান্নান কাকার দোকানে এই তো নেট কিনতে আসছি। আসলে কোন সাইজের নেট কিনবো বুঝতেছি না। এখানে হচ্ছে 3 ফিট একটা নেট কাটা আছে, কিন্তু আমাদের আর একটু ঘন নেট লাগবে। কতটুকু লাগবে তাহলে? 2 ফিট লাগবে নি। 2 ফিটই দেন। 2 ফিট লাগে। আচ্ছা 2 ফিট দেন। নেট নেওয়া হয়ে গেছে। নেট নিয়ে এখন হচ্ছে আমরা আগাবো অভিকের বাসার দিকে। তার আগে হচ্ছে টক দই কিনতে হবে। এখন শহীদুল মিষ্টান্ন ভান্ডারের অপোজিট সাইডে শাহী বিরিয়ানি রেস্টুরেন্ট মিষ্টান্ন দধি ভান্ডারে আসছি। এখান থেকে টক দই নিয়ে নিচ্ছি। আমাদের হচ্ছে টোটাল 1/2 কেজি টক দই লাগবে। সিয়ামও বাইক নিয়ে চলে আসছে। আমরা এই সব কিছু হচ্ছে একসাথে দিয়ে আসতে যাবো। এই তো অভিকের বাসায় চলে আসছি। ওর বাসায় হচ্ছে এই যে মশলাপাতি, টক দই, মাংস, আর সামনে ওই যে সিয়াম গেছে নেট দিতে, সব কিছু রেখে চলে যাব। অভিক বাসে আছে, ওর আসতে নাকি এখনো আরো 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে। ততক্ষণ আর কি কোনো কিছু করা যাচ্ছে না। 2-2.5 ঘন্টা পরে রান্না শুরু হবে। যদি আমরা কিছু খাওয়া দাওয়া করেই আসবে না, নাই ক্ষুধা লেগে যাবে। সিয়ামের সাথে এখন ক্যাফেতে হচ্ছে ফুচকা খাচ্ছে, আমিও খাইলাম। জিনিসটা খাইতে ভালোই লাগতেছে। এই তো রেদওয়ান, আজকে আমরা পিকনিক করব। আমরা এখন পটাচ্ছি রেদওয়ানকে কিভাবে নিয়ে যাওয়া যায়। আমরা এখন নদীর ধারে হাঁটতেছি, গড়াই নদীর পারে। এইখানে দেখতেছি পোলাপাইন হচ্ছে আগুন তাপাচ্ছে। সামনে লিঙ্কন তার ওইখানেও যেন কি হচ্ছে, আগে যায় দেখে আসি। ভাইয়া হচ্ছে এই যে কুকুরদের পাউরুটি দিচ্ছে। সাকিব ভাইয়ের দায়িত্ব আজকে পালন করতেছে। পিকনিকে রেদওয়ানও যাচ্ছে, ও অ্যাড হবে। ও বাসার থেকে অনুমতি নিয়ে নিছে। এই যে সীমান্ত চলে আসছে। আম্মুকে মেনলি ভয় পাই, আমরাও ভয় পাই। ভয় পাওয়ার জন্য হচ্ছে না, আমি খুব ভয় পাই আমার মাকে। ভয় পাওয়ার জন্যই রেদওয়ান হচ্ছে এতক্ষণ ওর বাসায় তার মানে অনেক কিছু বুঝায় টুঝায় যাচ্ছে একসাথে। এই তো আমাদের মাঝে তুর্য ভাই চলে আসছে। তারা হচ্ছে আজকে রিভার টেলসে পিকনিক করতেছে। তারা খিচুড়ি, মুরগি, সে সাথে ভর্তা, ডিম দিয়ে আর কি পিকনিকটা, সাথে কোকও আছে আর কি। থাকতে পারো না, আমরা যদিও আমরা অন্যখানে পিকনিক করতেছিল বলে থাকতে পারতেছি না। নাই হচ্ছে রিভার টেলসে আজকে আমরা পিকনিকটা করতাম আর কি। ওইদিকে আমার ভাইও আছে, এইদিকে আরো অনেকজন, সবাই মিলে আর কি তারা পিকনিক করবে এখানে। রিভার টেলস ক্যাফের এখানে উই আর হাদির দেখা যাচ্ছে একটা, তার মানে জাস্টিস ফর হাদির ব্যানার টাঙানো হয়েছে 1993 থেকে ইনফিনিটি। আমরা সবাই জাস্টিস ফর হাদি হ্যাশট্যাগ যত পারি তত প্রচার করতে থাকি।
আমরা এতক্ষণ মেহেদি ভাইয়ের দোকানে ছিলাম। মেহেদি ভাইয়ের দোকানের এখানে হচ্ছে আমরা লুডো খেলতেছিলাম। এইটাই হচ্ছে কাজ। অফিকের আসতে 10:30 বেজে যাবে। ও কখন বিরিয়ানি চাপাবে, কখন আমরা বারবিকিউ করব, সেই জিনিসটা বুঝতেছি না। যাই হোক, এখন বাইরে না থাকা ছাড়া উপায় নাই। সিয়ামোর বাসায় বলে দিচ্ছে কিছুক্ষণ পরে আবার বের হব এইখান থেকেই, অভিক চলে আসলে আর কি। ছোট ভাই অভিক চলে আসছে, তার মানে আমাদের বারবিকিউ পার্টি বা বিরিয়ানি পার্টি শুরু। মুখ একদম ঠিক রাখতে হচ্ছে, এত পরিমাণ ঠান্ডা। আমরা এখানে মোজো আর 7 আপ কিনতে আসছি। অভিক একটু তাকাও, রাখেন ছোট ভাই। কেনাকাটা হয়ে গেছে। 1 লিটার মোজো, 1 লিটার 7 আপ, সেই সাথে 2টা বিস্কুট রাখা হয়েছে। এখন যায় অভিক বিরিয়ানি রান্না করবে, সেটারই অপেক্ষা, দেখি কত টাইম লাগে। আমরা এখন সবাই অভিকের বাসায়। আমি সিয়াম আর সীমান্ত। রেদনের আসার কথা আছে, আসবে কি আসবে না জানি না। আর অভিক হচ্ছে ওইদিকে রান্না করতেছে, রান্নার পুরা কাজটাই তো ওর দায়িত্বে। এখন হচ্ছে দেখি কতক্ষণে খাবার হয়। ওনাকে খাবার বসায় দিছে, 12টার মধ্যে হয়ে যাবে। অভিক আমাদেরকে হচ্ছে নাস্তা দিয়ে গেল। ও বিরিয়ানি রাখতে যত সময় টাইম লাগবে ততক্ষণে আমরা যাতে কিছু একটা খাইতে পারি। ক্ষুধা লেগে গেছে এমনিতে আর কি, হালকা পাতলা। রাত বাজে 11:30। এখানেও হচ্ছে ফ্রোজেন ফুড গুলা ভেজে দিচ্ছে। এখানে হচ্ছে সিঙ্গারা আর সমোচা আছে, আমরা এখন এগুলা খাচ্ছি। এই যে সিয়াম, সীমান্ত। যে মুরগির বিরিয়ানি হয়ে গেছে, অভিক কোক ঢালতেছে। আমরা এখন খাওয়া শুরু করব সবাই মিলে। যদিও আজকে মনে হচ্ছে বারবিকিউ করা সম্ভব হবে না। সুন্দর একটা সালাদ বানানো হয়েছে। আর এই যে সবাই আমরা বসে বসে খাচ্ছি। সীমান্ত, অভিক, সিয়াম, এই যে আমি। আমার রাতে 10টার পরে বাড়ি ঢুকা অভিক একটা ভি দাও, ভি ভিক্টরি। সীমান্ত হচ্ছে এখন চলে যাচ্ছে, তার মানে ওর হচ্ছে বাসায় যাইতে হবে, ওর সকালবেলা কাজ আছে। আমি এখন হচ্ছে ওকে নিচে নিয়ে যাচ্ছি, তার মানে নিচে যায় তালাটা খুলে দেব। আমি যদিও ওকে দিতে যাইতে চাইছিলাম, কিন্তু এই যে সিয়াম, রেদওয়ান আর অভিক তিনজনের কেউ যাইতে চাই নাই। আমরা সীমান্তকে বাই বাই করতে আসলাম। ও একার মতো একা চলে যাচ্ছে। এখন বিদায় দিয়ে আমরাও আর কি চলে যাব। প্রচন্ড ঠান্ডা বাইরে, অকল্পনীয়, একদম কুয়াশা। খুব সুন্দর একটা চাঁদ দেখা যাচ্ছে। বন্ধু আমার হেলমেট, মাস্ক, জ্যাকেট সবকিছু পরে প্রস্তুত। সে এখন বের হয়ে যাচ্ছে। বন্ধু, হ্যাঁ, ও এইখানে আবার দেখতেছি গোলাপ আছে। কারো যদি আমার কাছ থেকে গোলাপের প্রয়োজন হয় আমাকে জানাবেন। হ্যাঁ, আর সকালবেলায় আমরাও বাসায় চলে যাচ্ছি। টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের কোনো ভ্লগে শীঘ্রই।